সাফল্যের একটা ভাগ অন্ধকারেই কাটে। 0 থেকে 100 পর্যন্ত নিয়ে যাওয়া দুটোর মধ্যে মজা খুব আলাদা। কলকাতা থেকে প্রায় বিলুপ্ত হয়ে যাওয়া ট্রাম এবং কলকাতার জনপ্রিয় সেই টানা রিক্সা, যেটা এখনো ইতিহাস সাক্ষী, দিল্লির সংসদ ভবন এবং ব্রিটিশ আমলের 117 বছর আগের কয়লা চালিত রেল ইঞ্জিন, সেই সমস্ত কিছুর দর্শন এবার হুগলির চন্দননগরে ঠিক কিভাবে সম্ভব হচ্ছে তার রহস্যই উদ্ঘাটন করব আপনাদের। প্রকৃত শিল্পীর কদর আজও অনেকটাই কম আমাদের সমাজে। ওই যে কথায় আছে না, আজও শিল্পী আছে তাই শিল্প আছে। শিল্পীরাও আজ বেঁচে আছে, সবার থেকে আড়ালে, লোকের মুখে হাসি ফুটিয়ে। আজ এমনই এক শিল্পীর সঙ্গে পরিচয় করাবো আপনাদের। শহর তিলোত্তমা থেকে প্রায় 50 কিলোমিটার দূরে চন্দননগরের একটি ছোট পাড়ায় খোঁজ মিলল এমনই এক প্রতিভাবান শিল্পীর। হুগলি জেলায় সবার আড়ালেই রয়েছেন বছর 40-এর শিল্পী গণেশ ভট্টাচার্য। তবে শিল্পী আড়ালে থাকলেও তার শিল্প সত্তাকে কি অন্ধকারে আটকে রাখা যায়? তাই তো তার তৈরি স্মারক চলে গিয়েছে বিদেশের মাটিতে। আসামবাসের টুকরো দিয়ে দেশ এবং বিদেশের নামকরা কিছু স্মারক বানিয়ে তাক লাগিয়ে দিচ্ছেন এই শিল্পী। ইতিমধ্যেই এই বাস দিয়েই নিপুণভাবে আইফেল টাওয়ার, দিল্লির সংসদ ভবন, তাজমহল থেকে শুরু করে হাওড়া ব্রিজ, কলকাতা থেকে বিলুপ্ত প্রায় ট্রাম, হাতে টানা রিক্সা বানিয়ে অবাক করে দিচ্ছেন শিল্পী। গণেশবাবু, এই কাজটা আপনি ঠিক কত বছর ধরে করছেন? এটা আমার 19 বছর শেষ হতে চললো। প্রকৃতিকে দেখে আকৃষ্ট হওয়া নয়, এটা আমার মানে ভাবনা চিন্তা ছিল যে গোড়া থেকেই যে সবাই একই জিনিস করলে আর আমি যদি ব্যতিক্রমী করি, খুব স্বাভাবিক যে ব্যতিক্রমী চিন্তাধারাই পৃথিবীতে ছাপ রাখতে পারে একমাত্র। কে শিখিয়েছে কাজ? হিসেব মতন তো সব কাজের তো শিক্ষক হয় না, হওয়াটা সম্ভবও নয়। মানে তার কারণ একটাই, যে কেউ যদি আইফেল টাওয়ার বানায়, সে যদি মানে সেই শিক্ষক আইফেল টাওয়ার বানানো শেখাচ্ছে, তাহলে হাওড়া ব্রিজ বানাতে কে শেখাবে? এখনো পর্যন্ত আমি যা বানিয়েছি 1500-এর উপরে লিস্ট আছে। প্রাথমিক কাজ কি আপনার এটাই? হ্যাঁ, আমার একটাই পেশা। আমি মনে করি অনেক কিছু করবার থেকে একটার পিছনে লেগে থাকাই ভালো। মানে সাফল্যের পথে যখন নামা হয়েছে তখন চট করে আসবে না। সূর্য উদয় হয়, আবার সূর্য অস্তও যায়, তার মধ্যে যে সময় থাকে ততক্ষণ আমরা অন্ধকারে কাটাই। সাফল্যের একটা ভাগ অন্ধকারেই কাটে, তারপরে আসে উজ্জ্বলতা। সেটাও আবার নিজের ওপর নির্ভর, তুমি নিজেকে নিজে কীরকমভাবে ঢালতে পারছো, কতটা মনোযোগী হচ্ছ, কতটা তোমার দৃষ্টি গভীরতা, সব কিছুর উপর ডিপেন্ড করে। তারপরে ধৈর্য। 100% ব্যালেন্স নিয়ে পৃথিবীতে আসা আর 0 থেকে 100 পর্যন্ত নিয়ে যাওয়া দুটোর মধ্যে মজা খুব আলাদা। আর আমি হচ্ছে দ্বিতীয়টা, মানে 0 থেকে 100 এসছি। আমার অভিজ্ঞতাটা একটু বেশি এবং ইন্টারেস্টিং। আমার শিল্পকর্ম হচ্ছে বিদেশেও গেছে, মানে বিভিন্ন কারণে। আমি তো ডাইরেক্টলি আর সেলার পাইনি। আপনার পুরো নাম? আমার পুরো নাম হচ্ছে গণেশ ভট্টাচার্য। শিল্পী গণেশ ভট্টাচার্য 19 বছর ধরে এই কাজ করে চলেছেন। এখনো বিশেষ কারোর থেকে তেমন কিছু সাহায্য পাননি তিনি, যাতে তার এই অভূতপূর্ব সৃষ্টিকে আরো দূর তিনি এগিয়ে নিয়ে যেতে পারেন। তবে শিল্পীর একাকী এই লড়াইয়ে সবসময় সঙ্গী হয়ে পাশে থেকে গিয়েছে তার প্রাণীর প্রিয় পোষ্য রিমি।
ফলো এবং সাবস্ক্রাইব করুন রিপোর্টার সুকৃতি।